আরে আমার কথাটা তো শোনো। কি শুনবো তোমার কথা? তুমি কালকে রাত্রি কার সাথে গেলে, কোথায় ছিলে, সব জানি আমি। আরে কার সাথে ছিলাম? কালকে একটা মেয়ের সাথে ডেটে গিয়েছিলে আর ওর সাথেই ছিলে। আরে কালকে রাতে তো আমি রাহুলের সাথেই ছিলাম। খাও আমার দিব্যি। আরে তোমার দিব্যি, কালকে রাতে আমি রাহুলের সাথেই ছিলাম। দাঁড়াও, আমি এক্ষুনি যাচাই করে নিচ্ছি সত্যি কি মিথ্যে। হ্যালো রাহুল, হ্যাঁ বলো। কালকে কি তোর দাদা তোর সাথে রাত্রি ছিল? হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে দাদা তো আমার সাথেই ছিল। ও আচ্ছা ঠিক আছে, রাখ। দেখেছো, খালি খালি সন্দেহ করো তুমি আমার, খালি উল্টো পাল্টা দোষ দাও আমার নামে। দাঁড়াও 1 মিনিট। হ্যালো রাহুল, তোর দাদার সাথে না আমার সকালে প্রচন্ড ঝামেলা হয়েছে, আর ও না ফোনটাও রেখে চলে গেছে। তোর দাদা কি তোর সাথে আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো আমার সাথেই আছে, ওই সামনে একটু বাথরুমে গেছে। আচ্ছা ঠিক আছে, ও যখনই আসবে তখনই আমার সাথে কথা বলাই দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বাথরুমের থেকে আসুক, আমি তোমার সাথে কথা বলাই দিচ্ছি। আমার সাথে মিথ্যে কথা বলা? কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে সেজেগুজি? আরে রাহুলের কালকে জন্মদিন গেল না, তাই আজকে পার্টি দেবে, তাই যাচ্ছি। তুমি যেখানে পারো যাও, তোমার বোনের দিব্যি, তুমি যেন মদ খাবা না। দাদা, আমার কিন্তু একটাই ছেলে ছোট আর একটাই স্বামী, তোর পায়ে পড়ি প্লিজ। যাবোই না। শাশুড়ি মা, আপনার ছেলেকে আমি পালিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। শয়তান মেয়ে ছেলে, তোর একবারও ভয় করলো না যে আমি বিয়ে করে নিয়ে আমার শাশুড়ির সামনে আসি? তোর কোনো লজ্জা শরম নেই? দেখো, লজ্জা শরম আমার এমনিই নেই, আর ভয় ভয় কি করে হবে? এটা নিয়ে আমার 3 নাম্বার পালিয়ে বিয়ে। কি? এই নিয়ে তোমার 3টে বিয়ে? কই, তুমি তো আগে আমার কোনদিন বলুনি। ও, আমি হয়তো বলতে ভুলে গেছি। কি? এখন আর অত লাফালাফি করে লাভ নেই, বিয়ে হয়ে গেছে, এবার ঘরে চলো। চলো। এই শোনো, কি হয়েছে? 1 সপ্তাহ আগে এই বাক্সটার মধ্যে আমি 2000 টাকা লুকিয়ে থইলাম, সে টাকাটা কোথায়? ব্যাংকে। কোন ব্যাংকে? কেন, ব্যাংক অফ ওয়াইফ। ব্যাংক অফ ওয়াইফ মানে? আরে আমার কাছে। কিন্তু আমি তো বলিনি তোমার কাছে জমা রাখতে। এখানে নিজে থেকেই জমা হয়ে যায়। ঠিক আছে, তাহলে টাকাটা এবার বের করে দাও। এই ব্যাংক থেকে টাকা বেরোয় না, শুধু জমা হওয়ার অপশন আছে। মা, ও মা, কোথায় গেলে ও শাশুড়ি মা? কে গো, টাকাটা কি করছো? ও জামাই, তা এত চেঁচামেচি করছো কেন? তোমার মেয়ের বিয়ে করার পর তো আমার সংসারে অশান্তি লেগেই রয়েছে। তোমার মেয়ে আমার জীবনটা পুরো তছনছ করতেছে। তোমার মেয়ের নামে একটু সুখী নেই। জামাই মিথ্যা কথা কম করি বলো। আর মেয়ের যখন বিয়ে হয়নি তখন গ্রামের লোক সবাই খুশি হতো, শুধু তুমি খুশি হও না?